নমস্কার। বর্তমানে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে প্রত্যেক কৃষক যেন একটি সুখবর রয়েছে। তো আপনাদের পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তি টাকা অর্থাৎ 20তম কিস্তি টাকা দেওয়ার কিন্তু বর্তমানে ফাইনাল আপডেট এসেছে, যেখানে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের কৃষকদের স্ট্যাটাসে নতুন কিন্তু পরিবর্তন আসা শুরু হয়েছে, যেটি দেখলে কিন্তু আপনারা শিওর হবেন যে এবারে কিস্তি টাকাটি কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে পাবেন। যেখানে কিন্তু আগের বারে যে কিস্তি টাকাটি দেওয়া যায় কিন্তু 19তম কিস্তি টাকা, এবারে কিন্তু আপনারা পাবেন কিন্তু সম্পূর্ণভাবে 20তম কিস্তি টাকা, যেটা কিন্তু গোটা ইন্ডিয়া জুড়ে 20তম কিস্তি টাকা এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে 11 থেকে 12তম কিস্তি টাকাটি কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে পাবেন। তো যেটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে আগের বারে 19তম কিস্তি টাকাটি দেওয়া হয়েছিল, এবারেও কিন্তু আপনারা এই মাসে অর্থাৎ এই জুন মাসের মধ্যে টাকাটি পাবেন। তো সেক্ষেত্রে কবে নাগাদ পাবেন সেটা কিন্তু আমাদের ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবো। তো বর্তমানে প্রত্যেক কৃষকদের যে টাকাটি দেওয়া হয়, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রধানমন্ত্রী শুধুমাত্র কৃষকদের জন্য কথা ভেবে বছরে ৩ কিস্তি টাকাটি দেওয়া হয়। ২,০০০ করে ৬,০০০ টাকা কিন্তু দেওয়া হয়, যাতে কৃষকরা এই টাকাটি নিয়ে তাদের কৃষিকাজে ব্যবহার করতে পারে। সার বা যন্ত্রপাতি যেকোনো ক্ষেত্রে কিন্তু এই টাকাটি নিয়ে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে কিন্তু কৃষকদের কথা মাথায় রেখে উনি কিন্তু সম্পূর্ণভাবে এই টাকাটি কিন্তু কৃষকদের জন্য দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এবারেও কিন্তু আপনারা এই টাকাটি পেতে চলেছেন, কারণ আপনাদের পিএম কিষাণ প্রকল্পে প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে নতুন কিন্তু একটি পরিবর্তন আসা শুরু হয়েছে, যেটি দেখলে কিন্তু আপনারা একেবারে কিন্তু শিওর হবেন বা আপনারা কিন্তু সম্পূর্ণভাবে দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে এবারে যে কিস্তি টাকাটি দেওয়া হবে অবশ্যই আপনারা কিন্তু পেতে চলেছেন। তো বর্তমানে আপনাদের যে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের স্ট্যাটাসে নতুন কি পরিবর্তন এসেছে সেটি আপনারা কীভাবে দেখবেন বা কীভাবে চেক করবেন সম্পূর্ণভাবে কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে বসে নিজেরা মোবাইল কিংবা কম্পিউটার থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন। তো কীভাবে চেক করবেন আমি কিন্তু সম্পূর্ণভাবে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য কিছুই নয়, আপনাদের কিন্তু প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ক্রোম ব্রাউজারকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন পিএম কিষাণ বা pmkisan.gov.in, এটি লিখে গুগলে গিয়ে সার্চ করবেন বা ক্রোমে গিয়ে সার্চ করলে আপনারা কিন্তু প্রথমে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। এছাড়াও আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ভিডিও যে ডেসক্রিপশন রয়েছে সেখানে দিয়ে দেবো, সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে আসতে পারবেন। তো এখানে আসার পর এইভাবে কিন্তু প্রথমে দেখবেন একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন, ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এই পোর্টালে আসবেন। আসার পর এইভাবে কিন্তু যে পেজটি খুলে যাবে পিএম কিষাণ সম্মান নিধি, এইভাবে কিন্তু খুলে যাবে। দেখুন এখানে আগের বারে যে কিস্তিটি দেওয়া হয়েছিল সেটা দেখুন এখানে সম্পূর্ণভাবে 19তম যে কিস্তি টাকাটি দেওয়া হয়েছিল পিএম কিষাণ যোজনায় 24শে ফেব্রুয়ারি 2025 অর্থাৎ এই বছরই ফেব্রুয়ারি মাসের 24 তারিখে কিন্তু এই টাকাটি দেওয়া হয়েছিল, অর্থাৎ 19তম কিস্তি টাকা কিন্তু দেওয়া হয়েছিল। তো এবারে সম্পূর্ণভাবে কিন্তু 20তম কিস্তি টাকা, যারা কিন্তু গোটা ইন্ডিয়া জুড়ে সেই টাকাটি কিন্তু অবশ্যই আপনারা অ্যাকাউন্টে পেতে চলেছেন, কারণ সম্পূর্ণভাবে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হয়েছে। তো কীভাবে দেখবেন, দেখুন এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। তারপর দেখুন এখানে কিন্তু নো ইউর স্ট্যাটাস এই যে লেখাটি রয়েছে, নো ইউর স্ট্যাটাস, এখানে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখবেন পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এই পেজে আসার পর নো ইউর স্ট্যাটাস এইভাবে দেখাবে পিএম কিষাণ। তো এখানে আসার পর আপনি কিন্তু এখানে সম্পূর্ণভাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের দিতে হবে। তো রেজিস্টার নাম্বার মানে আপনার WB দিয়ে শুরু হয়, তারপরে কিছু সংখ্যা হয়, সেই নাম্বারটি আপনার এখানে দিতে হবে। যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে নো ইউর রেজিস্টার নাম্বার বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে আপনার ওটিপি, অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই নাম্বারে ওটিপি দিয়ে আপনি কিন্তু রেজিস্টার নাম্বারটি খুঁজে পাবেন। তো রেজিস্টার নাম্বারটি নেওয়ার পর এখানে কিন্তু যাদের লেখা রয়েছে খুবই ভালো, যদি জানা না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আধার কার্ডের নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনি কিন্তু রেজিস্টার নাম্বারটি বের করতে পারবেন। তো তারপর এখানে কিন্তু রেজিস্টার নাম্বারটি দেবেন। তারপর এই যে ক্যাপচা দেখছেন, এই ক্যাপচা দেখে এখানে দেবেন। তারপর গেট ওটিপি এই অপশানে ক্লিক করলে এই অপশানে ক্লিক করলে আমরা কিন্তু আধার কার্ডে যুক্ত যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো সিম্পলি আপনি কিন্তু গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তো এরপরে দেখবেন আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দেখে কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর গেট ডাটা এই অপশানে কিন্তু ক্লিক করবেন। তো এরপরে গেট ডাটা এই অপশানে ক্লিক করলে পরবর্তীতে কিন্তু আপনার স্ট্যাটাসটি খুলে যাবে। তো এইভাবে পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন আপনার রেজিস্টার নাম্বার এখানে দেখাবে, আপনার কোন ডেটে আপনি রেজিস্টার করেছিলেন সেই ডেট এখানে দেখাবে। তারপরে আপনার নাম দেখাবে, বাবা কিংবা স্বামীর নাম এখানে দেখাবে, গার্জিয়ানের নাম, আপনার অ্যাড্রেস দেখাবে, মোবাইল নাম্বার এখানে দেখাবে, রেজিস্টার মোবাইল নাম্বার অবশ্যই মিলিয়ে নেবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, যেটা আপনাদের দেখাবো যে আপনাদের স্ট্যাটাসে নতুন কি পরিবর্তন এসেছে টাকা পাওয়ার ক্ষেত্রে। সেকে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে দেখাচ্ছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এই যে অপশান রয়েছে এই নিচের দিকে দেখবেন এখানে সম্পূর্ণভাবে দেখাবে। দেখুন যে ফাইনাল আপডেটটি এসেছে, যেটা কিন্তু আপনাদের বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে 11 থেকে 12তম কিস্তি টাকাটি দেওয়া হয়েছিল, 19তম কিস্তি যখনই টাকা দেওয়া হয়েছিল। তো এবারে যেহেতু 20তম কিস্তি টাকাটি দেওয়া হবে, তো সেক্ষেত্রে দেখুন এই কৃষক সর্বোচ্চ উনি 12তম কিস্তি টাকাটি পেয়েছে। এবারে কিন্তু উনি কিন্তু পশ্চিমবঙ্গে থেকে যেহেতু, তো সেক্ষেত্রে 13তম কিস্তি টাকাটি কিন্তু উনি পাবেন।
তো দেখুন 13তম কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন এখানে স্ট্যাটাসে দেখুন নতুন একটি পরিবর্তন এসেছে, যেখানে কিন্তু এফটিএ প্রসেস, অর্থাৎ এখানে এফটিএ প্রসেস করে দেখুন এখানে টিক চিহ্ন চলে এসেছে। অনেকের দেখবেন এখানে সম্পূর্ণভাবে ক্রস চিহ্ন মানে গুণিতক চিহ্ন রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে না, আপনাদের পরবর্তী কিন্তু পরিবর্তন আসবে। তো সেক্ষেত্রে দেখুন এই কৃষকের কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন চলে এসেছে, যাতে কিন্তু অবশ্যই এফটিএ প্রসেস মানে কিন্তু ফান্ড ট্রান্সফার অর্ডার, অর্থাৎ আপনাদের টাকা পাওয়ার যে ট্রান্সফার করার যে অর্ডারটা, সেই অর্ডার কিন্তু সম্পূর্ণভাবে ট্রান্সফার করা হয়েছে। দেখুন এখানে এফটিএর প্রসেসে করে দেখুন ইএস চলে এসেছে। অবশ্যই কিন্তু ইএস আসলে মনে করবেন অবশ্যই আপনারা কিন্তু টাকা পাবেন। এবং দেখুন এখানে যদি এফটিএর প্রসেস না আসতো, সেক্ষেত্রে যদি কোনো প্রকারে ফেল হতো, তার রিজন অর্থাৎ কী কারণ ছিল, সেই কারণ কিন্তু এখানে লেখা থাকতো যে এই কারণের জন্য কিন্তু এখানে ফেল করা হয়েছে বা এখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ট্রানজ্যাকশান করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখুন এখানে সম্পূর্ণভাবে ঠিকই রয়েছে, এই কৃষক টাকা পাবেন। তো সেক্ষেত্রে দেখুন এখানে অবশ্যই যাদের ক্ষেত্রে এফটিএর প্রসেস এসেছে, অবশ্যই আপনার কিন্তু এবারে যে টাকাটি দেওয়া হবে, অবশ্যই আপনারা কিন্তু টাকাটি পাবেন। দেখুন এখানে সম্পূর্ণভাবে টিক চিহ্ন এসেছে এবং দেখুন পেমেন্ট স্ট্যাটাসে করে দেখুন পেমেন্ট প্রসেস বলে লেখা রয়েছে। তো পেমেন্ট প্রসেস মানে অবশ্যই কিন্তু আপনার টাকা পাবেন। এবং পেমেন্ট মোডে দেখুন এখানে আধার রয়েছে এবং আপনার যখনই টাকা দেওয়া হবে সেখানে কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যাংকের নাম এখানে থাকবে, কোন ব্যাংকে আপনি টাকাটি পাবেন। এবং তারপরে আপনার এখানে কিন্তু আপনার ব্যাংকের যে 4টে সংখ্যা, শেষ 4টে সংখ্যা এখানে দেখাবে এবং ইউটিআর নাম্বার এখানে দেখাবে এবং আপনার কত তারিখে টাকাটি পাবেন সেই তারিখ, অর্থাৎ যখনই তারিখটি ঘোষণা হবে বা যখন টাকাটি দেওয়া হবে সেই তারিখে যে টাকাটি পাবেন সেই তারিখ কিন্তু এখানে দেখাবে। এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করি আমাদের বলতে পারলাম যে এবারে যে কিস্তি টাকাটি দেওয়া হবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তবে আপনাদের স্ট্যাটাসে কিন্তু এই পরিবর্তনটি এসেছে কিনা অবশ্যই কিন্তু আপনারা চেক করে নেবেন যে আপনাদের এই পরিবর্তনটি এসেছে, এফটিএ প্রসেস এসেছে কিনা। দেখুন এখানে এই কৃষক কিন্তু সর্বোচ্চ 12তম কিস্তি পেয়েছে। দেখুন এখানে আমি যদি চেঞ্জ করি, আপনারা কিন্তু এই যে নাম্বারটি দেখাচ্ছে, আপনারা কিন্তু এই নাম্বার পরবর্তীতে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখানে যদি চেঞ্জ করি, এখানে সর্বোচ্চ উনি 12তম কিস্তি টাকাটি পেয়েছে, এবারে কিন্তু উনি 13তম কিস্তি টাকাটি পাবে। দেখুন এখানে 12তম কিস্তি টাকাটি যদি করি বা ক্লিক করি এই অপশান, দেখুন এখানে সম্পূর্ণভাবে দেখাবে। দেখুন এখানে উনি দেখুন এখানে সম্পূর্ণভাবে যে 12তম কিস্তি টাকাটি দেওয়া হয়েছিল, দেখুন এখানে যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 12তম কিস্তি টাকা যেটা এই কৃষক পেয়েছে, কিন্তু গোটা ইন্ডিয়া জুড়ে কিন্তু 19তম কিস্তি টাকা। এবারে উনি সর্বোচ্চ পাবেন কিন্তু 20তম কিস্তি টাকা, যেটা কিন্তু 13তম কিস্তি টাকা, যেটা কিন্তু আমরা দেখালাম যেটা পশ্চিমবঙ্গের বুকে। এবং উনি কিন্তু 19তম কিস্তি টাকাটি পেয়েছে, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বুকে 12তম কিস্তি টাকা। দেখুন এখানে দেখা যাচ্ছে, দেখুন এফটিএ প্রসেস ইয়েস রয়েছে। পেমেন্ট স্ট্যাটাসে করে দেখুন এখানে 12তম যে ইনস্টলমেন্ট পেমেন্ট ডান হয়েছে এবং ব্যাংকের নাম এখানে দেখাচ্ছে, আধার দেখাচ্ছে এবং অ্যাকাউন্টে যে ক্রেডিট হয়েছে সেই শেষ যে 4টে সংখ্যা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং ইউটিআর নাম্বার এখানে দেখাচ্ছে এবং কত তারিখে টাকাটি পেয়েছে তার ডেটটাও এখানে রয়েছে। দেখুন এখানে আপনারা প্রত্যেকেই জানেন যে 19তম কিস্তি টাকাটি দেওয়া হয়েছিল কিন্তু 2025-এর ফেব্রুয়ারি মাসের 24 তারিখে কিন্তু এই টাকাটি দেওয়া হয়েছে। দেখুন এখানে সেই তারিখটিও দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা যে নাম্বারগুলি পরিবর্তন করে আমরা দেখে নিতে পারবেন যে আপনারা কততম কিস্তি টাকা সর্বোচ্চ পেয়েছেন এবং এবারে যে কিস্তি টাকাটি লাস্ট যে কিস্তি টাকাটি দেওয়া হবে সেটা কিন্তু আপনারা পাবেন কিনা সেটা কিন্তু আপনারা এইভাবে চেঞ্জ করে দেখে নিতে পারেন। দেখুন এখানে আমি যখনই 13 করব, সর্বোচ্চ উনি কিন্তু 13তম কিস্তি টাকাটি পাবে। যখনই আমি চেঞ্জ করব, দেখুন এখানে 13তম কিস্তি অপশানে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু সর্বোচ্চ দেখাচ্ছে। দেখুন এখানে সেই একইভাবে দেখাচ্ছে। দেখুন আপনাদের বলছিলাম যে উনি কিন্তু সর্বোচ্চ 12তম কিস্তি টাকাটি পেয়েছে, এবার কিন্তু সর্বোচ্চ উনি পাবেন 13তম কিস্তি টাকা, যেটা কিন্তু গোটা ইন্ডিয়া জুড়ে 20তম কিস্তি টাকা। যে যেমন কিস্তি পেয়েছে, এখানে এক্ষেত্রে কিন্তু উনি 12তম কিস্তি পেয়েছে সর্বোচ্চ এবং আপনাদের ক্ষেত্রে আলাদা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে নাম্বার চেঞ্জ করে দেখে নিতে পারবেন। তো দেখুন এখানে সর্বোচ্চ দেখুন এখানে চলে এসেছে, উনি কিন্তু এবারে যে কিস্তি টাকাটি পাবে অবশ্যই আপনারা পাবেন। তো যেক্ষেত্রে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে এফটিএর প্রসেস ইয়েস রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু এবারে যে কিস্তি টাকাটি পাবেন অবশ্যই আপনারা পাবেন। এবং যাদের ক্ষেত্রে ক্রস রয়েছে, যদি ক্রস থাকে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন, কারণ এখনও পর্যন্ত ফাইনাল ডেট আসেনি। তো কিছুদিন অপেক্ষা করুন। যদি না আসে, মনে করবেন আপনাদের কোনো না কোনো সমস্যা রয়েছে, যেমন আপনাদের পিএম কিষানে ইকেওয়াইসি কিংবা আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক, এই সমস্ত কোনো না কোনো সমস্যা রয়েছে, তাই কিন্তু আপনারা এখানে পরিবর্তন আসেনি। তবে কিন্তু এগুলো পরিবর্তন হলে তবে কিন্তু আপনারা টাকাটি পাবেন। যাদের এফটিএ প্রসেস ইয়েস রয়েছে অবশ্যই আপনারা কিন্তু এবারে যে টাকাটি দেওয়া হবে আপনারা অবশ্যই পাবেন। সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা টাকাটি পাবেন। তো আশা করি আমাদের বলতে পারলাম যে পিএম কিষাণ প্রকল্পে এবারে যে কৃষকদের স্ট্যাটাসে নতুন যে পরিবর্তন এসেছে সেটা আপনাদের কীভাবে দেখবেন, কীভাবে চেক করুন দেখিয়ে দিলাম এবং কী থাকলে আপনারা এবারে যে টাকাটি দেওয়া হবে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। তোমরা আশা করি আপনাদের সমস্যাটাই বলতে পারলাম। তোমরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।